একটা অঞ্চলের মানুষ যখন বন্যা দুর্গত হয়েছে সবার আগায় আসতে হবে। আমি গতকালকের একটা ঘটনা বলি, গতকালকে রাত্রে আমাদের রোহিঙ্গাদের একজন মাঝি, মানে যিনি রোহিঙ্গাদের নেতা, উনি ফোন করছেন, ওনারা 280 বস্তা চাল সংগ্রহ করছেন। মানে ওনারা নিজেরাই দরিদ্র, ঠিক আছে, ওনাদেরই কিছু নাই, মানে ওনারাই দেশ থেকে হয়ে আমাদের দেশে এসে আশ্রয় নিছেন। ওনারা 280 বস্তা চাল সংগ্রহ করছেন, পেঁয়াজ আলু এগুলো কালেক্ট করছেন, এটা নিতে হবে। পরে আমি বললাম যে এক কাজ করেন, আপনাদের আবেগকে আমি সম্মান করি, কিন্তু আপনারা সিম্বলিক একটা দেন। বলছে যে না হুজুর আপনি নেন, আর কান্নাকাটি শুরু করছে যে না আপনার এটা নিতে হবে, কিন্তু আমাদের তো আসলে বাংলাদেশের ভিতরে ঢোকার পারমিশন নাই, আপনারা একজন কাউরে পাঠান আমরা যেন এগুলো দিয়ে দিতে পারি। সুতরাং সবাই আগাই আসতে হবে। আমি প্রধান উপদেষ্টা মহোদয় মানে আমাদের যারা এনজিও প্রতিনিধিদেরকে ডাকছিলেন, আমি সেইখানে প্রস্তাব রাখছি যে এখানে ব্যবসা বাণিজ্য মানে যারা ব্যবসায়ী তাদের আগাই আসা উচিত এবং তাদেরকে ট্যাক্স ছাড় দেওয়া উচিত। হইতে পারে যে এই পরিমাণ যেই ডোনেশনটা এখানে করবে সেটা যদি যেন ট্যাক্স ছাড় হয়। বিশেষ করে এখন বন্যার পরে যে পুনর্বাসন যখন হবে, প্রচুর মানুষের ঘর লাগবে। এখন ফসলের আমনের সিজন ছিল, তো এই আমনের সিজনে মানুষের ফসল একেবারেই শেষ হয়ে গেছে, তাদের মানে পুনর্বাসন লাগবে। ব্যবসা প্রতিষ্ঠানগুলো অনেকে ঘর দেখা যাবে যে ঘরে পানি উঠছে, খাট ব্যবহার উপযোগী আছে, মানে খাট একটু কালার চেঞ্জ হয়েছে, কালারের সমস্যা হয়েছে, অথবা আলমারি এই নষ্ট হয়েছে, কিন্তু ব্যবহার করতে পারবে। কিন্তু দোকানগুলো, মুদি দোকান থেকে শুরু করে যেই সব দোকান, এসব দোকানের মালামাল তো এই 8-10 দিন পানির মধ্যে সব শেষ হয়ে গেছে। সুতরাং তাদের পুঁজি লাগবে, না হলে তো তারা ব্যবসা বাণিজ্য অর্থনীতি ঠিক হবে না। তো এইসব ক্ষেত্রে সবার আগায় আসা উচিত, সকল ব্যবসা বাণিজ্য সকল প্রতিষ্ঠানের আগায় আসা উচিত এই দুরবস্থার ভিতরে, দেশের দুরবস্থা। ছোট থেকে শুরু করে, ঠিক আছে, একজন রিক্সাওয়ালা পর্যন্ত টাকা নিয়ে আসছে, ঠিক আছে। সুতরাং সবাই আগায় আসবে, এটাই তো স্বাভাবিক। মানে সব প্রতিষ্ঠানই তো দেশেরই অংশ, ঠিক আছে। মানে সবাই আগায় আসছে, এমনকি ফিলিস্তিন এম্বাসি থেকে আসছে, ফিলিস্তিনের অ্যাম্বাসেডার আসছে, ওনারা কত কষ্টের ভিতরে আছে আমরা জানি, ঠিক আছে। আমরা ওনাদের কাছ থেকে নিতে চাই না, তাও ওনারা বলছে যে সিম্বলিক হিসাবে, ঠিক আছে। সকল ব্যবসায়িক গ্রুপকে আগায় আসতে হবে। আসলে জাতির এই ক্রান্তিকালে যে যেখান থেকে যতটুকু পারে সবাইকে এগিয়ে আসা উচিত। তারই ধারাবাহিকতায় আমরা আজকে কিছু বিশেষ করে এই সময়টাতে আসলে তো দোকানপাট সব কিছুই বন্ধ থাকে, আমরা হাইজিনটাকে নিয়ে বেশি চিন্তা করছি। ওই হিসাবে আমরা এখানে যারা মহিলারা আছেন, যারা এখন সাধারণত কিনতে পারবেন না, তাদের জন্য আমরা ওনাদের মাধ্যমে কিছু স্যানিটারি নেপকিন দিচ্ছি। শুধু ওনাদের মাধ্যমেই না, আমরা আরও অনেক সংগঠনের মাধ্যমে এই স্যানিটারি নেপকিন ওই এফেক্টেড এরিয়াতে দিচ্ছি। এটা শুধু আমাদের হাইজিন ইয়ে থেকে যাচ্ছে, আরও বসুন্ধরা গ্রুপের অন্যান্য যে উইংসগুলি আছে সেগুলোর থেকেও আমরা নন স্টপ সাপোর্ট দিয়ে যাচ্ছি আসলে, যেগুলো আমরা মিডিয়া কাভারেজও দিচ্ছি না। আমাদের মতো করে আমাদের অনারেবল চেয়ারম্যান স্যারের নির্দেশে আমাদের প্রত্যেকটা উইংস তার জায়গা থেকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। আর ইনশাআল্লাহ বসুন্ধরা গ্রুপ যেহেতু মানুষের জন্য এবং দেশের জন্য, সেই হিসাবেই আসলে তাদের রেসপন্সিবিলিটি থেকে এই কাজগুলি করা, ভবিষ্যতেও আমরা ইনশাআল্লাহ করার চেষ্টা করব।